ছুরির সাহায্যে সে কোনোভাবে লিজাকে বের করে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে সক্ষম হয়। ঠিক ওই সময়ে একটা বিশাল গাছ এসে ডাকোটার বাড়ির নিচের অংশে জোরে ধাক্কা মারে। এতে বাড়ির নিচের দিকটা বেশ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ডাকোটা বা লিজা কেউই সেটা টের পায় না। লিজা বলে, আমাদের উদ্ধার পাওয়ার জন্য কোনো না কোনো সংকেত দিতে হবে, নয়তো আমরা এখানে ডুবেই মারা যাব। কথা বলার মাঝেই হঠাৎ লিজার প্রসব বেদনা শুরু হয়ে যায়। ওর বাচ্চা যে কোনো মুহূর্তে ডেলিভারি হতে পারে। ডাকোটা তড়গড়ি করে কিছু পর্দা নিয়ে ছাদের উপর যায় এবং সেখানে বড় বড় করে হেল্প লেখে, যাতে কোনো রেস্কিউ হেলিকপ্টার ওদিক দিয়ে গেলে তাদের দেখতে পায়। এরপর সে আবার নিচে নেমে আসে। তখন লিসার খুব বেশি ব্যথা হচ্ছিল। সে ডাকোটাকে বলে চেক করতে যে বাচ্চার মাথা দেখা যাচ্ছে কিনা। ডাকোটা খুব ভয় পেলেও সাহস করে চেক করে দেখে এবং জানায় যে সে বাচ্চার মাথা দেখতে পাচ্ছে। অন্যদিকে রন এবং তার ভাই বোনেরা দেখে যে তাদের ঘরের দরজা খোলা আছে। দরজা দ্রুত বন্ধ না করলে শার্ক ভেতরে ঢুকে পড়বে। তাই রনের বোন ঘরের আসবাবপত্রের ওপর দিয়ে কোনোভাবে দরজার কাছে পৌঁছায়। দরজাটা একটু দূরে থাকায় সে জিনিসপত্রের ওপর দাঁড়িয়ে 2 হাত দিয়ে দরজাটা ধরার চেষ্টা করে, কিন্তু সে দরজা বন্ধ করার আগেই একটা বিশাল শার্ক দরজা দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। তার হাত তখন স্লিপ করছিল। সে জানতো একবার যদি সে পানিতে পড়ে যায় তবে শার্কটা তাকে মেরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে রন এসে ওর বোনকে টেনে ধরে আর সে পানিতে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। রন বুঝতে পারে যে তাদের যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে, কিন্তু কাজটা মোটেও সহজ নয়, কারণ পানিতে একটা বিশাল হাঙর ওত পেতে আছে। ওর বোন বুদ্ধি দেয় যে নিচের বেসমেন্টে ফ্রিজের ভেতর অনেক মাংস রাখা আছে, সেগুলো পানিতে ফেলে হাঙরটাকে অন্যদিকে সরিয়ে দিয়ে তারা পালানোর সুযোগ পেতে পারে। কিন্তু এই অবস্থায় বেসমেন্টে যাওয়া মানেই হলো নিশ্চিত মৃত্যু। ঠিক তখনই পানি থেকে বিলি উঠে আসে। সে বেশ আহত হলেও কোনোভাবে বেঁচে ফিরেছে। বিলি জানায় তাকে কোনো বড় শার্ক নয়, বরং ছোট একটা হাঙর কামড়েছিল, তাই সে কোনো মতে প্রাণ নিয়ে ফিরতে পেরেছে। সে রনকে নির্দেশ দেয় যে যাও, আমার জন্য সাহায্যের ব্যবস্থা করো। রন সরাসরি মানা করে দেয়, কারণ বাইরে তখন পানিতে হাঙর ঘুরছিল। এরই মধ্যে রনের বোন সেই রহস্যময় খামটা খুঁজে পায়, যেটা বিলি আর তার স্ত্রী এই বাচ্চাদের কাছ থেকে লুকিয়ে রাখছিল। খামটা খুলে তারা অবাক হয়ে দেখে সেখানে $500 একটা চেক। আসলে এই 3 অনাথ বাচ্চার দেখাশোনা করার জন্য US সরকার প্রতি মাসে বিলিকে এই টাকাটা দিত। অথচ এত টাকা পাওয়া সত্ত্বেও বিলি এই বাচ্চাদের ঠিকমতো খেতে দিত না, শুধু শুকনো রুটি দিয়ে রাখত। তারা বুঝতে পারে বিলি তাদের মায়ার টানে নয়, বরং শুধু ওই $500 লোভেই নিজের কাছে রেখেছিল। এই গোপন সত্যটা ফাঁস হয়ে যাওয়ায় বিলি ভীষণ ক্ষেপে যায়। সে রনকে জোর করতে থাকে সাহায্যের জন্য বাইরে যেতে। রন রাজি না হওয়ায় বিলি ওকে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু এবার রন তার হাত ধরে ফেলে। বিলি যখন রনকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তে ওর বোন পেছন থেকে এসে বিলিকে এক ধাক্কায় পানিতে ফেলে দেয়। তোমরা থেকেই ক্ষুধার্ত হাঙরটি অপেক্ষা করছিল, যা নিমেষেই বিলির ওপর আক্রমণ করে তাকে শেষ করে দেয়। রন এই সুযোগটা হাতছাড়া করে না, কারণ শার্কটা তখন বিলিকে নিয়ে ব্যস্ত ছিল। সে দ্রুত পানিতে ঝাঁপ দিয়ে নিচের বেসমেন্টে চলে যায়। সেখান থেকে ফ্রিজ খুলে কিছু কাঁচা মাংস আর একটা বক্স নিয়ে সে আবার উপরে ফিরে আসে। অন্যদিকে ডাকোটার আঙ্কেল রিপোর্টারদের সাথে নিয়ে শহরের বর্ডার পর্যন্ত পৌঁছে গেছেন, কিন্তু শহর পুরো পানিতে ডুবে থাকায় সেখান থেকে সামনে যাওয়ার একমাত্র উপায় হলো নৌকা। এদিকে ডাকোটার বাড়িতে লিসা আর সে তখনও আটকা পড়ে আছে। লিসা তাকে বলে, যে লোকগুলো আমাকে বাঁচাতে এসেছিল তাদের নৌকাটা এখনো বাইরেই ভাসছে। আমরা যদি কোনোভাবে ওই নৌকাটা নিয়ে আসতে পারি তবেই আমাদের বাঁচার একটা সুযোগ আছে। ডাকোটা মনে প্রাণে লিসাকে সাহায্য করতে চেয়েছিল, কারণ সে চেয়েছিল লিসার বাচ্চাটা যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। ডাকোটা তার মাথায় টর্চ লাগানো একটা বেল্ট বেঁধে নেয়। এরপর ঘর থেকে কিছু কাঁচা মাংস প্যাকেটে ভরে সে জানালা দিয়ে বাইরের পানিতে ফেলে দেয়। মাংসের গন্ধে আশেপাশে থাকা শার্কগুলো সেদিকে ছুটে যায়, আর সেই সুযোগে ডাকোটা চুপচাপ পানিতে নেমে নৌকার দিকে সাঁতার কাটতে শুরু করে। সাঁতার কাটার সময় হঠাৎই তার পা একটা শার্কের গায়ের সাথে ধাক্কা খায়। ডাকোটা বুঝে যায় যে তার ঠিক নিচেই মৃত্যু ওত পেতে আছে। সে ভয়ে একদম স্থির হয়ে যায়। ভাগ্য ভালো ছিল যে শার্কটা তাকে আক্রমণ করেনি। এরপর সে তাড়াহুড়ো করে নৌকায় উঠে পড়ে। সেখানে সে একটা মাছ ধরার ছিপ বা ফিশিং স্টিকও খুঁজে পায়, কিন্তু বিপদ কাটছিল না, কারণ সময়ের সাথে সাথে পানির স্তর আরও বাড়তে শুরু করেছে। পানির উচ্চতা বাড়তে থাকায় লিসা যে ঘরে ছিল সেখানে পানি ঢুকতে শুরু করে। ওর খাটটা এখন পানির ওপর ভাসছে এবং পানির প্রচণ্ড চাপে ঘরের দেওয়াল ভেঙে যায়। লিসা এখন অথই পানির মধ্যে, আর ঠিক এই চরম মুহূর্তেই ওর প্রসব বেদনা শুরু হয়। লিসা ওই পানির মধ্যেই বাচ্চার জন্ম দেয়, যার ফলে চারদিকের পানিতে রক্ত ছড়িয়ে পড়ে। এদিকে রন তার ভাই বোনদের নিয়ে নিজেদের বাড়িতেই আটকা পড়ে আছে, তবে ওর কাছে এখন বেসমেন্ট থেকে আনা সেই কাঁচা মাংস আর একটা বক্স আছে। রন বক্সটা খুলে দেখে ভেতরে ডাইনামাইট রাখা। সে বুদ্ধি খাটিয়ে কাঁচা মাংসগুলো একটা ব্যাগের ভেতর ভরে তাতে ডাইনামাইট ফিট করে দেয়। এরপর সেটা জ্বালিয়ে পানিতে ফেলে দেয়। মাংসের গন্ধে হাঙরটি সেদিকে তেড়ে আসে এবং যেমনই সে মুখ দিয়ে ওটা ধরতে যায় অমনি ডাইনামাইট ফেটে হাঙরটি মারা যায়। এই সুযোগে 3 ভাই বোন পানির ভেতর দিয়ে কোনো মতে গাড়ি পর্যন্ত পৌঁছে যায় এবং দ্রুত ওই এলাকা ছেড়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে লিসা দেখতে পায় রক্তের গন্ধে একটা হাঙর ঠিক ওর দিকেই ধেয়ে আসছে। নিজের বাচ্চাকে বাঁচাতে ও একটা
একটা কাঠের টুকরোর ওপর শুইয়ে দেয় এবং নিজে কিছুটা দূরে সরে যায় যাতে হাঙরটা বাচ্চার দিকে না গিয়ে ওর দিকে আসে। লিসা নিজেকে বাঁচানোর জন্য একটা ধারালো কাঠ হাতে তুলে নেয়, আর হাঙরটা যখনই ওর ওপর ঝাঁপিয়ে পড়ে তখন সে কাঠটা সামনে বাড়িয়ে দেয়। এতে হাঙরটি মারাত্মকভাবে জখম হয়। ঠিক তখনই ডাকোটা দেখে যে আর একটা হাঙর লিসার দিকে এগোচ্ছে, তাই সে ওর কাছে থাকা ফিশিং গান দিয়ে সে হাঙরটির ওপর হামলা চালায়, যার ফলে ওটা আহত হয়ে পালিয়ে যায়। ডাকোটা দ্রুত নৌকা নিয়ে লিসার কাছে পৌঁছায় এবং বাচ্চাটিকে নৌকায় তুলে নেয়, কিন্তু লিসা নৌকায় ওঠার আগেই একটা হাঙর এসে নৌকায় সজোরে ধাক্কা মারে, যার ফলে ওরা তিনজনই পানিতে পড়ে যায়। বিপদের এই শেষ মুহূর্তে ডাকোটার আঙ্কেল সেখানে এসে পৌঁছান। তার কাছে একটা বিশেষ ইলেকট্রনিক ডিভাইস ছিল, তিনি সেটা অন করে পানিতে ফেলে দেন, আর ওই যন্ত্র থেকে বের হওয়া বিশেষ তরঙ্গের শব্দ সহ্য করতে না পেরে হাঙরগুলো ওখান থেকে পালাতে শুরু করে। তবে একটা হাঙর পুরোপুরি কনফিউজড হয়ে সরাসরি ওদের দিকেই তেড়ে আসছিল, কিন্তু ওদের ওপর হামলা করার আগেই পানির নিচ থেকে এক বিশাল আকারের বড় হাঙর এসে ওই ছোট হাঙরটিকে শিকার বানিয়ে গিলে ফেলে। ডাকোটার আঙ্কেল দ্রুত তাদের কাছে এসে লিসা, ডাকোটা আর নবজাতক শিশুটিকে টেনে নিজের নৌকায় তুলে নেন। সেই বিশাল হাঙরটিও ততক্ষণে ওখান থেকে চলে গেছে, আর অলৌকিকভাবে এই তিনজনের প্রাণ বেঁচে যায়। আঙ্কেলের সাথে থাকা রিপোর্টাররা ক্যামেরায় পুরো ধ্বংসযজ্ঞের ছবি আর ভিডিও নিচ্ছিল। পুরো শহরটা তখন পানির নিচে তলিয়ে আছে। যদিও এ দফার ঝড়টা কিছুটা শান্ত হয়ে এসেছিল, কিন্তু তখনই রেডিওর মাধ্যমে তারা এক ভয়াবহ খবর জানতে পারে। জানা যায় যে খুব শিগগিরই আরও একটা শক্তিশালী হারিকেন এই একই জায়গায় আঘাত হানতে চলেছে, অর্থাৎ হাতে একদম সময় নেই। যত দ্রুত সম্ভব তাদের এই এলাকা ছেড়ে আরও দূরে সরে যেতে হবে। অন্যদিকে রন তার ছোট ভাই আর বোনকে গাড়ি চালিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে যায়। সব বাধা পেরিয়ে তারাও শেষমেশ বিপদমুক্ত হতে পেরেছে। আর এভাবেই শেষ হয় আজকের এই মুভিটি। বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনটি জানাতে সবাই কমেন্টস করুন।